বন্ধুরা, ভিডিওটিতে যে প্রাণীটিকে দেখতে পাচ্ছেন সেটি আসলে কি? আপনারা যদি ভেবে থাকেন এটি মাছ, তবে আপনাদের আইডিয়া ঠিক আছে। মাছটির নাম আটলান্টিক ডাহুক মাছ। এই মাছের দেহ লম্বা ও চাপা। মাছটির পুচ্ছ পাখনা গোলাকার। এদের দেহ জলপাই বাদামি বর্ণের। প্রথম পৃষ্ঠ পাখনার প্রান্তের দিকে কালো এবং শীর্ষভাগ সাদা, আবার দ্বিতীয় পৃষ্ঠ পাখনার কিনারাও কালো ও সাদা বর্ণের হয়। এই প্রজাতিটি তার অদ্ভুত আবাসস্থল, যা মাছের থাকার জন্য স্বাভাবিক না। আশ্চর্যজনক দরাবাজি খেলার কৌশল, চোখ দুটিকে উপরে তুলে রাখা এবং কাদায় লাফালাফি করার জন্য সুপরিচিত। এই মাছটি ভারত, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া ইত্যাদি দেশে পাওয়া যায়। মাছটি বঙ্গোপসাগর এবং মোহনায় পাওয়া যায়। এরা উভচর প্রাণী, বায়ু থেকে শ্বাস নেয়। সুন্দরবনের ম্যানগ্রোভ জলাধারের জোয়ার ভাটা প্রভাবিত অংশে বালি বা কাদায় খাদ্যের সন্ধানে হাঁটতে থাকে বা হামাগুড়ি দিতে দেখা যায়। এরা প্রায় খাদ্য, নিরাপত্তা বা আশ্রয়ের জন্য এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। সাধারণত ভাটার সময় এদেরকে খাদ্যের সন্ধানে কাদাযুক্ত সৈকত দিয়ে হাঁটতে দেখা যায়। তবে এরা সুযোগ সন্ধানী মাংসাশী স্বভাবের। ছোট ছোট কীটপতঙ্গ, কাঁকড়া ও অন্যান্য প্রাণীও শিকার করে খায়। বন্ধুরা, আপনারা শুনলে হয়তো একটু অবাকই হবেন। এরা দেহটাকে মাটিতে আঘাত করে কাদা বা মাটির মধ্য দিয়ে চলে যায়, ফলে শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করা সহজতর হয়। পুরুষ মাছ তাদের বর্ণিল বক্ষ পাখনা উপরে রেখে পানির উপরে শূন্য লাফ দেওয়ার মাধ্যমে স্ত্রী মাছকে আকর্ষণ করে থাকে। এই মাছ সচরাচর পাওয়া যায়। IUCN বাংলাদেশ 2000 এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি এখনও হুমকির সম্মুখীন নয়। সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চলে এই মাছের জন্য কোনো নির্দিষ্ট আহরণ পদ্ধতি না থাকায় মোটামুটি টিকে থাকে। বাংলাদেশে এই মাছ খাদ্য হিসেবে খাওয়া হয়, তবে এশিয়ার চীন ও কোরিয়াতে দেশের রেস্টুরেন্টে স্যুপ তৈরিতে মাছটি ব্যবহৃত হয়। এমনকি জাপানেও খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এই প্রজাতি মাছের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট আহরণ পদ্ধতি নেই এবং মৎস্য সম্পদেও গুরুত্বপূর্ণ নয়। সাধারণত এটি অ্যাকুরিয়াম মাছ হিসেবেই বেশি পরিচিত। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তী ভিডিওটি কোন ধরনের প্রাণী সম্পর্কে জানতে চান তা কমেন্ট বক্সে জানিয়ে দিন।